আগের কথা, এক জঙ্গলে এক রাক্ষসী গাছ ছিল। সে ছিল খুব চালাক এবং হিংস্র। সে সুযোগ পেলে মানুষের ক্ষতি করত, মানুষকে বিভিন্ন লোভ দেখাতো। তারপর যদি কোনো মানুষ তার লোভের ফাঁদে পড়তো তাহলে তার রক্ত চষে খেত। সে নিজেকে খুব ক্ষমতাবান ভাবতো, তাই তার অনেক অহংকার ছিল। সে সব সময় অন্য গাছের মতো রূপ ধারণ করে থাকতো, কিন্তু যখন রেগে যেত তখন তার আসল রূপ দেখা যেত। তার আসল রূপ ছিল খুব ভয়ঙ্কর। অনেকেই রাক্ষসী গাছ সম্পর্কে জানতো, কিন্তু যারা জানতো না তারাই সবচেয়ে বেশি বিপদে পড়তো। রাক্ষসী গাছটি সুযোগ পেলে মানুষের ক্ষতি করতই। সে ছিল দয়ামায়াহীন একটি দানব গাছ। আর এত অশান্তি ভালো লাগে না। যাই যাই, এই লোকান্তর থেকে জঙ্গলে যাই। আর থাকবো না এই গ্রামে সারাদিন বউয়ের বকবক বকবক, পাওনাদারের গালি। আর ভালো লাগে না। দেখি জঙ্গলে গিয়ে যদি একটু শান্তি পাই। আর যাই হোক, এই বকবক থেকে তো রক্ষা পাবো। অনেক দূর তো হেঁটে এলাম, মনে হচ্ছে জঙ্গলে এসে পড়েছি। যাই, ওই গাছটির নিচে একটু বিশ্রাম করি। রাক্ষসী গাছটি যখন দেখতে পেল লোকটি তার গাছের নিচে আশ্রয় নিল, রাক্ষসী গাছটি অনেক খুশি হলো। সে চিন্তা করলো লোকটি রক্ত চষে খাবে। তখন সে লোকটিকে বলল, কে রে? কে এখানে? কে? কে? আমি রাক্ষসে গাছ। আয় আয় তো দেখি, তোর ঘাড় মটকাই। ওরে বাবা রে, এ তো দেখছি রাক্ষসে গাছ। শেষমেশ রাক্ষসে গাছের কবলে পড়লাম। বউয়ের বাবক তো ভালো ছিল, এখন তো প্রাণটা যাবে। বাঁচাও বাঁচাও। আহ! এভাবে সবসময় রাক্ষসী গাছটি সুযোগ পেলেই মানুষকে মেরে ফেলতো। যদি কেউ তাকে দেখে কাছে না আসতো তাহলে তাকে স্বর্ণ অলংকারের লোভ দেখিয়ে কাছে নিয়ে গিয়ে মেরে ফেলতো। তার ভয়ে আশেপাশের গ্রামের মানুষেরা ভুলেও জঙ্গলের রাস্তা দিয়ে যেত না, কারণ তারা জানতো ওই দিক দিয়ে গেলে রাক্ষসী গাছ তাদের ক্ষতি করবে। আরে ভাই, বুঝি না একটা গাছকে এত ভয়ের কি আছে? ও তাই না? তাহলে ভাই তুমি যাও, দেখি তুমি তো বড় সাহসী। মানে মানে আমি যেতাম, কিন্তু বুঝেছি বুঝেছি। একটা কথা বলি শুনো, আমাদের এত সাহস দেখাতে এসো না। আরে ভাই, কথাটা তো শুনবে। থাক ভাই, আমি গেলাম। কি রে, কোথায় যাচ্ছিস? এই তো শহরে যাচ্ছি। হঠাৎ শহরে কি মনে করে? একটা দরকার পড়েছে, তাই যেতে হচ্ছে। দেখিস ভুলেও ওই জঙ্গল দিয়ে যাস না। আরে না, মাথা খারাপ। আমি ওই জঙ্গল দিয়ে যাই আর রাক্ষসী গাছ আমায় মেরে ফেলুক, আমি ভুলে ওই জঙ্গল দিয়ে যাব না। ঠিক আছে, সাবধানে যাস। কি ব্যাপার, কতদিন হয়ে গেল এখান দিয়ে কোনো মানুষ যায় না। কতদিন মানুষের রক্ত খাই না, আর তো ভালো লাগছে না। কবে যে নতুন শিকার পাবো তাও তো জানি না। বুঝলাম না, সবাই কি আমার ব্যাপারে জেনে গেল নাকি? যদি একটা মানুষ পেতাম, খুব মজা করে রক্ত চষে খেতাম। মনে হচ্ছে পথ ভুলে গেছি। দেখি সামনে গিয়ে কোনো কিছু পাওয়া যায় কিনা। কেন যে এত দুর্গম জায়গায় আত্মীয়তা করতে গেলাম। উফ, পাগুলো তো ব্যথা করছে। আরে ওই গাছটি গোড়ায় দেখছি প্রচুর স্বর্ণ অলংকার। যাক, অনেকদিন পর কপাল খুললো মনে হচ্ছে। আহ, কি ভালো লাগছে। যাই যাই, গিয়ে স্বর্ণ অলংকার গুলো নিয়ে আসি। কিরে, আমার সম্পদ কোথায় নিয়ে যাচ্ছিস? কেউ তো কোথাও নেই। দূর, আমি বোধহয় ভুল শুনেছি। না, তুই ভুল শুনিসনি। তুই লোভ করেছিস, তাই তোর পরিণাম মৃত্যু। ওরে বাবা রে, এ তো দেখছি রাক্ষসে গাছ। শেষমেশ রাক্ষসে গাছের কবলে পড়লাম, এখন তো প্রাণটা যাবে। বাঁচাও বাঁচাও। না না, লুইদের কোনো ক্ষমা নেই। হা 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 হা।
তারপর আর কোনো মানুষ ওই গাছটির সামনে দিয়ে যায়নি। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম অতিরিক্ত লোভ করতে নেই, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু।